হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। বর্ষাকালে তো সবার বাড়িতে কম বেশি ইলিশ মাছ এসেই থাকে, আর মোটামুটি সবাই কিন্তু ইলিশ ভাপা করেই থাকো। কিন্তু আমি কিভাবে ইলিশ ভাপা তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে ইলিশ ভাপা তৈরি করলে ভাত আরও দুবার চেয়ে খাবে, এটা কথা দিচ্ছি। এর জন্য আমি এখানে 4 পিসের মতন ইলিশ মাছ নিয়ে নেব। ইলিশ মাছের খোসা ছাড়িয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। তারপর ইলিশ মাছগুলোকে এইভাবে রেখে দিয়েছি। এর মধ্যে সামান্য কিছুটা নুন দেবো ম্যারিনেট করার জন্য, আর তার সাথে কালারের জন্য অল্প কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে ইলিশ মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। ইলিশ মাছে ম্যারিনেট করে রাখলে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। তো যে কোনো মাছ রান্নার সময় কিন্তু মশলাটা আগে থেকে ম্যারিনেট করে রাখবে। অন্যদিকে একটা বোলের মধ্যে 1 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর তার সাথে 1 চামচের মতন কালো সর্ষে। জল দিয়ে 2 মিনিটের জন্য সাদা সর্ষে আর কালো সর্ষেটা ভিজিয়ে রাখো বা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তাহলে সর্ষে যে তিতা হয়ে যায় সেটা হবে না, আর সর্ষে বাটতেও সুবিধা হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এরপর জলটা ঝরিয়ে একটা জায়গায় রেখে দেবো। আর এর সাথে কিছু মশলা আমি অ্যাড করছি। তার সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা অ্যাড করবে। সামান্য কিছুটা নুন দিয়েছি যাতে সর্ষে বাটাটা ভালো করে বাটা হয় আর তিতাও যাতে না হয়। তার সাথে আমি কয়েকটা কাজু বাদাম অ্যাড করব। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে সর্ষেটা বাটছি তাই জন্য কাজু বাদাম দিলে তিতো হবে না। আর তোমরা যদি শিলনোড়ায় বাটো তাহলে কিন্তু কাজু দেওয়ার প্রয়োজন নেই। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো, আর মিশ্রণটাকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দেবো। আর মিক্সার বাটির মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে দেবো। মিক্সার বাটির জল ধুয়ে রাখা জলটা এর মধ্যে অ্যাড করব। তাহলে গ্রেভিতে আর কিন্তু জল আমি ব্যবহার করব না, সেই জন্য। এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব। প্রথম আমি এর মধ্যে 2 চামচের মতন টক দই অ্যাড করব। টক দই ইলিশ ভাপাতে দিলে আরও বেশি টেস্টটা ভালো আসে। তো যখনই তোমরা ইলিশ ভাপা করবে এর মধ্যে সামান্য একটু টক দই দেবে, তাহলে কিন্তু ইলিশ ভাপার স্বাদটা আরও দ্বিগুণ হবে। তার সাথে স্বাদ মতন নুনটা অ্যাড করেছি, আর এর সাথে কালারের জন্য হলুদ দিয়েছিলাম 1 চামচের মতন। এরপর সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা স্পুনের সাহায্যে। দেখতেই পাচ্ছ, নাহলে টক দইটা লাম্প হয়ে থাকতে পারে বা টক দইয়ের মধ্যে কোনো রকম দলা থাকতে পারে। তো তাই জন্য গ্রেভিটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে 50 গ্রাম মতন সর্ষের তেল অ্যাড করেছিলাম। তেলটা দেওয়ার পর এইভাবে আবার কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করব ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর হাইপ করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা কেমন হচ্ছে। এরপর গ্রেভিটাকে একটা বড় টিফিন বক্সের মধ্যে অল্প কিছুটা নিচের দিকে দিয়ে মিশ্রণটা ভালো করে কভার করে দেবো। তারপর ম্যারিনেট করা যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো বসিয়ে দেবো টিফিন বক্সে পরপর সাজিয়ে। আর যে গ্রেভিটা বাকি ছিল সেটা ইলিশ মাছের ওপর দিয়ে কভার করে দেবো। এইভাবে বাড়িতে কিন্তু একবার ইলিশ মাছ অবশ্যই ট্রাই করবে। তারপর এর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সুন্দর করে সাজিয়ে দেবো, আর অল্প কিছুটা সর্ষে তেল ওপর দিয়ে দেবো যাতে গ্রেভির স্বাদটা আরও দ্বিগুণ হয়। টিফিন বক্সে ঢাকা আটকে রেখে দেবো।
এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো আর একটা এই রকম স্ট্যান্ড বসিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, যাতে টিফিন বক্সের নিচেটাই কভার করে। বেশি জল হয়ে গেলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে আর ইলিশ মাছের টেস্টটাই কিন্তু একদম হারিয়ে যাবে। তাই জন্য জলটা কিন্তু টিফিন বক্সের নিচের দিকেই থাকবে। তারপর ঢাকা আটকে 10 মিনিটের মতন গ্রেভিটা বা ইলিশ মাছের ভাপাটা হতে দেবো। একবার দেখাচ্ছি যে কেমন, দেখতেই পাচ্ছ যে ইলিশ মাছ ভাপাটা তৈরি হচ্ছে। এরপর আবার ঢাকা আটকে ইলিশ মাছটা হতে দেবো। টোটাল আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে তৈরি করে নিয়েছি। আর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি, যাতে ভালো করে ইলিশ মাছটা সেট হয়ে যায়, মানে ভালো করে ভাপা হয়ে যায় এই জন্য। এরপর হালকা গরম অবস্থায় টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি। আর ঢাকা খুলে তোমাদের দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে ইলিশ মাছটা। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।